মাগো, মরে গেলাম, মরে গেলাম। এখন একমাত্র ভগবানই ওকে বাঁচাতে পারবেন। তাকে ডাক। আমি এলাম রে। হে ভগবান, হে কি সর্বনাশ হলো! এবার কি হবে আমাদের মেয়ের? ঠাকুর, তুমি একবার মুখ তুলে তাকাও। ঠাকুর, আমার মেয়েকে বাঁচাও। তুমি একবার মুখ তুলে তাকাও। শুনছেন? হ্যাঁ, বলুন। কি ব্যাপার বলুন তো? ওরা কারা? এভাবে কাঁদছে কেন? আর বলবেন না, রমেশ আর মালার ভাগ্যটাই খারাপ। কেন? কি হয়েছে? হ্যাঁ, এই মালার পরপর 3টে বাচ্চা মারা যাবার পর জন্ম হয়েছিল ওদের মেয়ে মুন্নির। এখন সেই সবেধন নীলমণি মেয়েটাও ওদের মরতে বসেছে। কেন? কি হয়েছে ওই মেয়ের? কবরেজ বৈদ্য দেখায়নি বুঝি? বৈদ্য, ওঝা, তান্ত্রিক কিছুই বাদ রাখেনি। আরে আমি তো এই গ্রামের কবিরাজ। কি যে দুরারোগ্য ব্যাধিতে ধরলো। মেয়েটা আর বাঁচবে না বলছেন? না, যা অবস্থা দেখে এলাম, আজকের দিনটাও পার করতে পারবে বলে মনে হয় না। আরে, শুনে খুব খারাপ লাগলো। কি আর করা। ঠিক আছে, নমস্কার, আমি আসি এবার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। শুনলাম তোদের মেয়ে খুব অসুস্থ। আমি কি একবার তাকে দেখতে পারি? আপনি কে মা? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি কোনো ওঝা নাকি কবিরাজ? সে তোরা যা ভাববি ভেবে নে। তোদের মেয়েকে আমি একটু দেখতে চাই। কিন্তু কেন বলুন তো? দেখি তোদের মেয়েকে যদি সুস্থ করতে পারি। কিন্তু চিনি না, জানি না। হ্যাঁ গো, সবাই তো আমাদের মেয়েটাকে দেখে হাল ছেড়ে দিয়েছে। উনিও একবার শেষ চেষ্টা করে দেখুক না। তুমি আর আপত্তি করো না। বেশ, চলুন তবে। কত বয়স তোদের মেয়ের? এই ফাল্গুনে 17 পড়ল। বাহ, উপযুক্ত। হ্যাঁ, কিছু বললেন? না না, কিছু বলিনি। দাঁড়া, আগে তোদের মেয়েকে ভালো করে পরীক্ষা করি। মাগো, আর পারছি না মা, খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। আর কোনো কষ্ট থাকবে না তোর, সব ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা কর। সত্যি ও ঠিক হয়ে যাবে? আপনি পারবেন ওকে বাঁচাতে? হ্যাঁ, একদম ঠিক হয়ে যাবে। সুস্থ করে দেব আমি ওকে। কিন্তু 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 কি? আপনার টাকা লাগবে? কত টাকা লাগবে বলুন? আমি আমি আপনাকে সব দিয়ে দেবো, সব। দরকার হলে আমাদের জমি বাড়ি সব বিক্রি করে আপনাকে টাকা দেব। আপনি শুধু আমাদের মেয়েটাকে সুস্থ করে তুলুন। টাকা নয় রে, টাকা নয়। আমি যে তোদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা চাই। মানে ঠিক বুঝলাম না। দেখ, বিনামূল্যে তো আর কিছু হয় না। তোদের মেয়ের প্রাণ বাঁচাবো আমি, আর তার বিনিময়ে আমার তো কিছু চাই নাকি? আপনি একবার বলুন আপনার কি লাগবে। আমরা যেভাবে পারি, যেখান থেকে পারি আপনাকে দেব। আজ থেকে 1 বছর পর যখন তোর মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন তোরা আমাকে ওকে দান করে দিবি। কি 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 বলছেন কি আপনি? মেয়েকে দান করব কেন? ধরে নে
তোর মেয়েকে বাঁচিয়ে তোলার দক্ষিণা এটা। না না, কোনো মতেই এটা হতে পারে না। আপনার সাহস কি করে হয় এই কথা বলার? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বেশ, আমি চলে যাচ্ছি। তোরা বরং তোদের মেয়ের সামনে বসে চোখের সামনে তাকে একটু একটু করে মরতে দেখ। দাঁড়ান মা, দাঁড়ান। আহ, কেন আটকাচ্ছ তুমি ওনাকে? ওগো, তুমি মাথা গরম করো না। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের একমাত্র সন্তানকে তিলে তিলে মরতে দেখার চেয়ে তাকে দান করে দেওয়া ভালো। অন্তত সে বেঁচে তো থাকবে। কিন্তু গিন্নি। আর কোনো কিন্তু নয়, উনি শুধু আমার মেয়েকে সুস্থ করে দিক। মালার অনুরোধে তখন সেই সাধিকা ফিরে আসেন এবং নিজের ঝোলা থেকে একটি মন্ত্রপুত মালা বের করে মুন্নির সারা গায়ে বোলাতে থাকেন। কিছুক্ষণ পর তিনি আবার ঝোলা থেকে কয়লা, ধুনো এবং ধুনুচি বের করে ঘরের এক কোণায় জ্বালিয়ে দিয়ে বললেন, চল, এবার বাইরে চল। কেন বাইরে? কেন? আগে বাইরে চল, তারপর সব বলছি। না না, কিছুতেই না। এই ধোঁয়ায় আমার মেয়ের কষ্ট হবে। আপনি তো বললেন আমার মেয়ে ঠিক হয়ে যাবে। এখন তো দেখছি আপনি ওকে একেবারে মেরে ফেলার উপক্রম করছেন। মালা ও রমেশের কথায় কর্ণপাত না করে সাধিকা এক প্রকার জোর করেই তাদের ঘরের বাইরে নিয়ে আসে এবং তারপর সেই ঘরের দরজা বন্ধ করে দেয়। এ আপনি কি করছেন? ওই বন্ধ ঘরের ধোঁয়ায় আমার মেয়েটা তো মরে যাবে। আমার ওপরে একটু ভরসা রাখ, তোদের মেয়ে আগের মতোই সুস্থ হয়ে যাবে। একটু ধৈর্য ধর। মুন্নির খুব কষ্ট হচ্ছে গো, দরজাটা খুলে দি। ওর শেষ সময়ে আমাদের একটু ওর পাশে থাকতে দিন না। কিচ্ছু হবে না, আর একটু ধৈর্য ধর। মুন্নি, 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 তুই ঠিক আছিস তো মা? কষ্ট হচ্ছে মা তোর? ও মা, তোর কষ্ট হচ্ছে? না মা, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এখন আমি একদম সুস্থ হয়ে গেছি বাবা, আমার আর কোনো কষ্ট নেই। কিরে, কি বলেছিলাম? তোদের মেয়ে সুস্থ হয়ে যাবে, মিলল তো? আমাদের ক্ষমা করে দিন মা, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি কোনো মানুষ নন, আপনি ভগবান। আপনার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ভগবান নয় রে, শয়তান। শয়তানের মেয়ে আমি। মানে কি কি বলছেন আপনি এসব? আমার ঋণ তো তোদের শোধ করতেই হবে রে, মনে আছে তো? মা এত নিষ্ঠুর হবেন না মা, ও আমাদের একমাত্র মেয়ে। আপনি যদি ওকে নিয়ে যান, আমরা কি নিয়ে বাঁচবো বলুন তো? এখন তো এসব বললে হবে না। কথা দিয়েছিস, কথা রাখতে হবে। আমি আসবো ঠিক 1 বছর পর, যেদিন তোর মেয়ের 18 বছর পূর্ণ হবে। আমি আবার আসবো, নিয়ে যাব তাকে। তৈরি থাকিস, আসবো। আছিস কোথায় ওরে? আয় তো দেখি ছুটে। রক্ত জবায় পুজো দিয়ে টুটি নেব কেটে। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। আছিস কোথায় ওরে? আয় তো দেখি ছুটে।
রক্ত জবায় পুজো দিয়ে টুটি নেব কেটে। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। যা, তোরা এখন যা, যখন সময় হবে তোদের আমি ডেকে নেব। কিরে, পুজোর সমস্ত সরঞ্জাম প্রস্তুত করেছিস? আপনি এসে গেছেন মা। আসুন আসুন, একটু এখানে বসে বিশ্রাম নিন। আসুন। বিশ্রাম নেওয়ার সময় আমার নেই রে। কই রে গণেশ, তোর হলো? হ্যাঁ মা, এই তো আমি সব প্রস্তুত করে রেখেছি মা। বেশ বেশ। মা, আজ আপনাকে বেশ প্রসন্ন মনে হচ্ছে। আপনি কি? হ্যাঁ রে হ্যাঁ, আজ আমি আমার শেষ শিকার পেয়ে গেছি। আর মাত্র একটা বছরের অপেক্ষা। কি বলছেন মা? এ তো বড়ই খুশির খবর। হ্যাঁ রে, এতগুলো বছর ধরে আমি প্রাপ্তবয়স্ক নিখুঁত কুমারী মেয়ে জোগাড় করছি, শয়তানের কাছে উৎসর্গ করে সর্বশক্তিমান হব বলে। এতদিনে 7 জন কুমারী মেয়ের খোঁজ সম্পূর্ণ হলো মা। তবে এবার আপনার সাধনা সফল হবে। একদম ঠিক বলেছিস। আপনি আপনি সত্যি শয়তানের মেয়ে। তাই তো শয়তান আপনার মনস্কামনা পূর্ণ করছেন মা। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। কি গো গিন্নি, সাত সকালবেলা এমন মনমরা হয়ে বসে আছো যে? কিছু হয়েছে নাকি? কি আর হবে, আজ আমাদের মুন্নির জন্মদিন। 18 বছর হয়ে গেল ওর। আরে বাহ, আজ তো আনন্দের দিন। মেয়েটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। যাও যাও গিন্নি, মেয়েটার জন্য পায়েস বানাও। যাও যাও যাও। আর পায়েস? মেয়েটা তো আমাদের কাছেই থাকবে না। আজ এমন একটা শুভ দিনে তুমি মা হয়ে এসব কি বলছো বলো তো? কেন, তোমার মনে নেই? আজ থেকে 1 বছর আগে সেই বুড়ি সাধিকা এসে কি বলে গিয়েছিল? কথা দিয়েছিস, কথা রাখতে হবে। আমি আসবো ঠিক 1 বছর পর, যেদিন তোর মেয়ের 18 বছর পূর্ণ হবে। আরে ধুস, তুমি ওই পাগলি বুড়ির কথা এখনো ধরে বসে আছো? ও তখন কি বলতে কি বলেছে? না গো, ও পাগলি নয়, পাগলি নয়। নতুন জীবন দিল তাকে। সে কিছুতেই পাগলি হতে পারে না। ও আসবেই, ও আসবেই, দেখো। আরে তুমি এত ভয় পেও না তো, কেউ আসবে না। ওই রে মনে, বেরিয়ে আয় মা। ওই দেখো, শয়তানের নাম নিতে না নিতেই সে হাজির। ওগো ওগো, তুমি কিছু করো, আমাদের মুন্নি। মুন্নি কোথায় মালা? ও তো পাশের ঘরে আছে। তুমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো। আমি কিছুতেই আমার মেয়েকে যেতে দেব না ওর সাথে। মালার কথা মতো রমেশ তাড়াতাড়ি তাদের ঘরের দরজা বন্ধ করে দেয়। সাধিকা তখন বাইরে দাঁড়িয়ে অট্ট হাসি হেসে সুর করে বলতে থাকে, আছিস কোথায় ওরে? আয় তো দেখি ছুটে, রক্ত জবায় পুজো দিয়ে
টুটি নেব কেটে। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। আমি আসছি, আমি আমি এক্ষুনি আসছি, আমি আমি আসছি। কোথায় কোথায় যাচ্ছিস তুই? ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, আমাকে যেতে হবে, আমায় ডাকছে। ওরে, তোদের সাধ্য কি যে ওকে আটকে রাখবি? ওকে যে আমি নিয়ে যাবই। হ্যাঁ, ডাইনি রাক্ষসী, তুই এক্ষুনি চলে যা এখান থেকে। আমার মেয়েকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, তুই এক্ষুনি চলে যা। তাই বুঝি? দেখ তবে কি করি। মুন্নি নিজের মাথাটা দেওয়ালে ঠুকতে থাকতো, যতক্ষণ আমি না বলছি থামবি না। মুন্নি, এটা তুই কি করছিস? ওগো ওগো, ওকে থামাও, মেয়েটা যে আমাদের মরে যাবে। ও থামাও। ওকে ওকে থামানো অসম্ভব, ওই ডাইনি ওকে সম্মোহন করে রেখেছে। ডাইনি নই রে, আমি শয়তানের মেয়ে। এবার যদি দরজা না খুলিস তবে এক্ষুনি তোদের চোখের সামনে তোদের মেয়ের মৃত্যু দেখবি। ওগো ওগো, তুমি দরজা খুলে দাও, নয়তো মেয়েটা আমাদের মরে যাবে, মরে যাবে মেয়েটা আমাদের। কিন্তু কিন্তু গিন্নি। না না না, আর কোনো কিন্তু নয়। নিজের সন্তানকে চোখের সামনে মরতে দেখার চেয়ে ও চলে যাক তাও ভালো। যাক যাক, ও শয়তানের মেয়ে আমি। কি বলেছিলাম? ওকে আমি নিয়ে যাবই। পারলি আটকাতে? শয়তানের মেয়েকে আটকানোর ক্ষমতা কারোর নেই, কারোর না। চল আমার সাথে। দয়া করুন, দয়া করুন, আমার মেয়েকে নিয়ে যাবেন না। আটকাও, কেউ আটকাও ওকে, ওকে কেউ আটকাও। না জানিও কি করবে আমাদের মেয়েটার সাথে। আছিস কোথায় ওরে? আয় তো দেখি ছুটে। রক্ত জবায় পুজো দিয়ে টুটি নেব কেটে। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। আছিস কোথায় ওরে? আয় তো দেখি ছুটে। রক্ত জবায় পুজো দিয়ে টুটি নেব কেটে। শয়তানের হোক জয়, বলি তার গান গে। এই দুনিয়ার রানী হব আমি, শয়তানের মেয়ে। এ কি, ছজন কেন? আরেকজন কোথায় গেল? গণেশ, মদন, কোথায় তোরা? শিগগিরই আয়, শিগগিরই আয়। কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে মা? হ্যাঁ, তোদের দ্বারা কি একটা কাজও ঠিক করে হয় না? হ্যাঁ, 6টা মেয়েকে চোখে চোখে রাখতে পারিস না তোরা? আরেকজন মেয়ে কোথায় গেল? এই তো বেশ কিছুক্ষণ আগেই তো সবে এখানেই তো ছিল মা। তা সবের মধ্যে থেকে একজন কি হাওয়ায় উবে গেল? যা এক্ষুনি, যা খুঁজে আন তাকে, যা এক্ষুনি। সাধিকার নির্দেশে গণেশ ও মদন দুজনে মিলে আরেকটি মেয়েকে খুঁজতে লাগলো জঙ্গলের মধ্যে। কিছু দূর যেতেই একটি গাছের তলায় তারা মেয়েটিকে পড়ে থাকতে দেখল। কি চারপাশে এত রক্ত! মেয়েটার জামা ছেঁড়া,
গায়ের মাংস কেউ যেন খুবলে খেয়ে নিয়েছে। সর্বনাশ হয়েছে খুড়ো, এ তো বাঘের কাজ। এই দেখো, এই দেখো দেখো, বাঘের পায়ের ছাপ। চলো চলো চলো, সাধিকা আমাকে খবরটা দিই, চলো। মা মা, ওই মেয়েকে বাঘে মেরে ফেলেছে, ও আর বেঁচে নেই। কি? না, এ হতে পারে না, না না না, এ কিছুতেই হতে পারে না। আপনি আপনি শান্ত হন মা, এত উত্তেজিত হবেন না মা, শান্ত হন আপনি। কিসের শান্ত হব? গত 12 বছর ধরে আমি আজকের দিনটার অপেক্ষা করছি। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা, আজ রাত 12টাই হলো সেই মহেন্দ্রক্ষণ। কিন্তু একটা দুর্ঘটনা যখন... চুপ! কিসের দুর্ঘটনা? তোদের জন্যই আমার এত বছরের সমস্ত পরিশ্রম জলে যেতে বসেছে। আজ শয়তানের কাছে 7টি প্রাপ্তবয়স্ক মেয়েকে উৎসর্গ করে আমি শয়তানের মেয়ে হয়ে যেতাম এই পৃথিবীর সম্রাজ্ঞী। কিন্তু কিন্তু এখন কি হবে? মা, আপনি এত রেগে যাবেন না। রাখবো না আমি এখন আরেকটা মেয়ে কোথায় পাবো? আজ রাতেই আমার 7 জন কুমারী মেয়ে চাই। আমার অভিষ্ট আমাকে পূরণ করতেই হবে। এখন কি উপায় হবে? উপায় একটা আছে মা, আপনি অভয় দিলেই বলবো।